কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, কক্সবাজারে পর্যটকের আনাগোনা কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। এই মুহূর্তে সৈকতে আছে, আমার পেছনে একটি লাল পতাকা দেখা যাচ্ছে, যে পতাকা বার্তা দিচ্ছে সৈকতে এখন নামা বিপজ্জনক। পতাকার গায়েও লেখা রয়েছে বিপজ্জনক। সমুদ্রে এখন আসলে 3 নম্বর সতর্কতা সংকেত চলছে, যার ফলে কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে পর্যটকদের নামতে নিরুৎসাহিত করা হচ্ছে। কিছুক্ষণ আগে কক্সবাজার সমুদ্র সৈকতে একটি টর্নেডোর মতো পরিস্থিতি দেখা গিয়েছে, যার ফলে কিন্তু এখানে বেশ কিছু কিটকট চেয়ার এবং কয়েকজন পর্যটক হতাহত হয়েছেন। তো এই সমস্ত বিষয়গুলো মিলিয়ে আসলে এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতটি কিছুটা অনিরাপদ বলে ধরে নেওয়া হচ্ছে। কিন্তু যারা কক্সবাজার সমুদ্রে বেড়াতে আসছেন তাদের অনেককে আসলে সৈকতে নামতে দেখা গেছে। তাদের নিরাপত্তা ইতিমধ্যে এখানে লাইফ গার্ড সহ বিচ কর্মীরা এবং সমুদ্র সৈকতে নিয়োজিত যে সমস্ত টুরিস্ট পুলিশ সদস্যরা রয়েছেন তারা কাজ করছে। আর সব মিলিয়ে কক্সবাজার সমুদ্র সৈকত কিছুটা অনিরাপদ হলেও এই মুহূর্তে আসলে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসছেন তারা সৈকতে সময় কাটাচ্ছেন। তবে অন্যান্য যে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, সেখানে যে পরিমাণ পর্যটক থাকে, এবারে সমুদ্র সৈকতে আসলে আজকের দিনে পর্যটক সংখ্যা কিছুটা কম। এবং পর্যটন ব্যবসায়ীরা বলছেন যে টানা বৃষ্টিপাতের ফলে কক্সবাজারে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটি ধীরে ধীরে বৃষ্টিপাত কমে গেলে কক্সবাজারের পর্যটন আবারও স্বাভাবিক হবে এমনটাই প্রত্যাশা করছে। ছিল কক্সবাজার থেকে আবহাওয়া পরিস্থিতি সবশেষ। ইরফান, ধন্যবাদ আপনাকে।